যে ভাঙা বাজারে ব্যবসায়ী রবীন্দ্রচন্দ্র সাহা হিন্দুদের কটাক্ষ করে সনাতন ধর্ম বিরোধীদের কথাবার্তা বলেছে। আর টিভিতে এই কথাবার্তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্রতিবাদ এসেছে সেই বিষয়ে ভাঙ্গা বাজার কালীবাড়ি মন্দিরে আয়োজিত সভার এই প্রতিবাদ এবং মত বিনিময় সবার আয়োজিত সভার সম্মানিত সভাপতি, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভারপ্রাপ্ত প্রাক্তন মেয়র যারা উপস্থিত আছেন এবং প্রাক্তন চেয়ারম্যান প্রদীপী এবং আরও যারা বিশিষ্ট সকলকে আর কব না, ওদের কথা আর কব না। যাই হোক, ধন্যবাদ সকলকে। এবার এবং পাশে যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখিত, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসছে। এটা সনাতন ধর্ম বিরোধী কথাবার্তা যে বলবে সে আমার আত্মীয় না, বাবাও না। আমার ছেলেও যদি অন্যায় করে, এরকম ধর্মবিরোধীও জাতি শুনিয়া অন্যায় অপরাধ করে, সে পক্ষ আমি দিতে রাজি না। এবং আমি সকলের পক্ষ থেকে আনন্দিত হয়েছি যে ওই পরিবারের সদস্যরা এবং তার সিনিয়র যারা আছে, এই মহাপাপী সিনিয়র যারা আছে তারা পাপী না, তারা সকলে আমাদের সহমত প্রকাশ করেছে, সহমত। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা অত্যন্ত জ্ঞানের পরিচয় দিয়েছে। আমরা সকলেই তাহলে একমতে এবং এক টেবিলে বসা আছি। একমাত্র আমাদের বিরোধিতা করেছে বা আমাদের অপমান করেছে সনাতন ধর্মের বিশ্বের রবীন সাহা। এই আমাকে আত্মীয় না, রক্তের হলেও রক্তের না, এটা পরিচয় দিতে আসছে, কারণ অন্যায়কারী বিচার চাই। তবে যাই হোক, প্রশ্ন একটাই, আমাকে যেমন কমেন্ট দিয়েছে দিনভর, আবার রাতভর কমেন্ট দিয়েছে, ওই ব্যক্তিটা পায়ে ধরে মাপ চেয়েছে। এই যে একটা কথা, এই ব্যাপারে বিজ্ঞ সমাজকে আমি প্রশ্ন রাখবো যে আপনাদের মত বিনিময় শিথিলতা যতটুকু লাগে যেভাবে করা যায়, কি করলে আমরা স্থানীয় এবং বিভিন্ন এই পার্টি ইউনিয়নের লোকজন যারা আসছে তাদেরকে অন্তত শান্তি দেওয়া যায়। তবে আমি একমত, আপনারা যেটা করবেন, আগেও ছিলাম, এখন আছি, সামনেও থাকবো। তবে এই যে পাগলামি, সনাতন ধর্মের সম্বন্ধে যে পাগলামি, যাতে করে অন্য ধর্মের লোকও আমাদের কোনো কথা বলতে না পারে, এই ব্যাপারে আমাদের সতর্ক এবং সতর্ক বাণী। আর আজকের যে মিটিংটা হয়েছে, এটা সাকসেসফুল মিটিং, আপনারা সাড়া দিয়েছেন, সকলকে ধন্যবাদ। কারণ আরও কোনো হিন্দু সমাজে ডাকলে যে কোনো সময় যাতে আরও বেশি বেশি, শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছেন, মত চিত্ত মদগত প্রাণা বুধান্ত পরস্পরম কথান্ত তমিতম তসঞ্চিত রমন্তিচ রমন্তিচ। হে অর্জুন, আমার কথা যে মানে, আমাকে যে সম্পূর্ণ প্রাণ সম্পূর্ণ দান করেছে, এই ভক্ত আমার কথা কীর্তন করে এবং অপরকে ডেকে ডেকে এনে কীর্তন শোনায়। সনাতন ধর্মের ভাই বোনেরা, আপনারা সবাই অন্তত যে কোনো সময় আমরা সংখ্যালঘু যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি, বা হলে যেন ডাকের আগে নিজে তো ডাক শুনে পেলে আরও 10 জন নিয়ে উপস্থিত হবেন। একজনে ভাড়া দিতে পারবেন, আপনারা 10 জনে যে পারেন ভাড়া দিয়ে এনে আপনারা সকলেই এই আমাদের এই সংখ্যালঘুর যে কোনো পরিস্থিতিতে আমাদের হস্তটাকে হাতটাকে শক্ত করবেন, এইটি কামনা করি। আর আজকের যে পরিচালক মহোদয় আমাকে বক্তব্য দেওয়ার জন্য যে কথা বলছেন, আমি আপনাদের সাথে আছি। তবে ওই ব্যক্তি বিচার কীভাবে হয়, যদি আপনারা সামগ্রিকভাবে না পারেন, অন্তত পক্ষে 5-10 জন বিশেষভাবে বসে আপনারা সেক্রেটারি একটা কথা নিয়ে প্রকাশ করলে আমরা মেনে নেব। কারণ তবে আমাদের মাথায় থাকবে ভদ্রলোক কিন্তু মাপ দিয়েছে, তাই এইটা কিন্তু আমাদের এইটা মাথায় রেখে সকলকে কথা বলতে হবে। ভুল হতে পারে, ভুল করতে পারে, ভুলের জন্য মাপ চাইতে পারে, আর মাপ চেয়ে বসছে, এটা একটা বিশেষ প্লাস পয়েন্ট হয়েছে। নাইলে আজকে যে ভাবধারা হয়েছিল, সে ভাবধারাতে আমাদের ভাবমূর্তি আলাদা হতো। কিন্তু উনি একটা এমন বান মেরেছে যে অগ্নিবাণকে বরুণ বান দিয়ে একটা নিধনের চেষ্টা করছে। আর আমাকে সকালবেলা জয়ন্ত মধুরা মোবাইল দিয়েছে যে কাকা আপনি পাইছেন কি? হ্যাঁ বাবা, আমি পেয়েছি। আমাকে কবি নির্মলেন্দ্রনাথ
বিশ্বাস ও ভয় দিয়েছে বা কমেন্ট দিয়েছে যে উনি মাপ চেয়েছে। তবে আপনারা সবাই জানেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের এরা স্বজাতি, আমরা চাই না পিছনের কাজগুলোকে ভুল করতে, কাউকে তুলে তুলে ফেলে দেবো না, তাকে শাস্তি দিয়ে দুইটা চুপড়ি দিয়ে তুলে নেবো, এইটি সনাতন ধর্মের নির্দেশ। সাবধান, সেই জন্য আমাদের কেউ যেন ছেড়ে না যায় কোনো একটা অপরাধ করে। আর আরেকটা কথা, কালকে নির্জলা একাদশী, আজকে একাদশী আছে, সকলে প্রতিবাদ করে মিছিল করে আমরা যেন না করি, আমরা যেন একাদশীর বুদ্ধি হই। আমরা ওই মাছ মাংস আদা এই সমস্ত কিনে যেন বাসায় নিয়ে একাদশী ব্রত হই, পরে খাওয়া যাবে। আমরা প্রতিবাদ সভা করবো না, তারা খায় আমরাও খেতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সভাপতি এবং মহোদয়কে, সকলকে, মহোদয়কে, আমাদেরকে আজকে সকল উপস্থিত হয়েছেন। নমস্কার সকল।